জান তুমি কোথায়? আমি না ওই বাবার প্রাইভেট কারে করে ইউনিভার্সিটিতে যাচ্ছি। তুমি কোথায়? আমি হ্যাঁ, তুমি যেই বাসে বসে চাপা মারতেছো আমি তার পিছনে সিটে বসা। আমার শ্বশুর শাশুড়ি আমাকে ডাকাডাকি পারার সময় পাশের বাড়ি তুমি কুত্তাটাও দৌড়ায় আসে। কেন জানে? কারণ শ্বশুর শাশুড়ি আমাকে ডাকার সময় এইভাবে ডাকে। এক কাস্টমার গেল এক মুদির দোকানে, তো যাইয়া বলতেছে ঠিক এইভাবে, আচ্ছা ভাই আপনার দোকানে কি মিনারেল ওয়াটার আছে? কয়, হ্যাঁ আছে। ডেটল সাবান? আছে আছে। তাহলে এক কাজ করেন, ভালো করে ওই মিনারেল ওয়াটার দিয়া আর ডেটল সাবান দিয়া হাতটা ধুইয়া আমারে 2 টাকার মুড়ি দেন তো। মিষ্টির দোকানদার জিলাপির দোকানদারকে বল, এই বেটা তোর জিলাপি দিন দিন এত খারাপ হইতেছে। জিলাপির দোকানদার বলল, হারে বাবু, আর কত কাল এই দ্রব্য মূল্যের বাজারে এই ফেসাইয়া 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 সংসার চাই। ক্লাসরুমে এক সুন্দরী মেয়ে ঢুকলো, তো ঢুকার পরে আমরা তো সবাই অবাক, কিন্তু সুন্দরী মেয়ের একটি কথায় আমরা সবাই হার্ট ফিল হয়ে গেলাম। মেয়েটি বলল, বাইরে একটু সরেন তো, রুমটা একটু ঝাড়ু দিয়া লই। আব্বা শ্বশুর 8-10টা ছাগল নিয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। শাশুড়ি আম্মা বলো, তুমি কই যাইতেছ? ছাগল গুলারে স্কুলে ভর্তি করামু। আমারে পাগল পাইছো? আজকে শুক্রবার না? এক প্রেমিক আর প্রেমিকা বসে মোবাইলে কথা বলতেছে ঠিক এইভাবে। প্রেমিকা, জান তুমি কোথায়? এই তো আছি, তুমি কোথায়? আমি না ওই বাবার প্রাইভেট কারে করে ইউনিভার্সিটিতে যাচ্ছি। তুমি কোথায়? আমি হ্যাঁ, তুমি যেই বাসে বসে চাপা মারতেছো আমি তার পিছনে সিটে বসা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটি আওয়ারে মঞ্চে আসার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, একটি ওই সেই একই হারানো বিজ্ঞপ্তি গতকাল হইতে 3 দিন আগে ওই সেই একই জায়গা হইতে ওই সেই একই নামের একটি ছেলে হারাইয়া গিয়াছে। তাহার পরনে ছিল ওই সেই একই রঙের শার্ট, ওই সেই একই রঙের প্যান্ট। ছেলেটি কথা বলে ওই সেই একই ভাষায়। তাহার বাবার নাম ওই সেই একই, তাহার গায়ের রং ওই সেই একই। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ওই সেই একই নামের ছেলের কোনো খোঁজ পাইয়া থাকে, তাহা হইলে ওই সেই একই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ওই সেই একই অনুরোধ করা যাইতেছে। ভাই ভাই থামেন, একটা প্রশ্ন আছে ভাই আমার। কিছু ভাই, আপনি এই একই পোলা, একই বাপ, একই শার্ট, একই জামা কি বলতেছেন? এটা কি মাইকিং করতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাই। ও আপনি কি এলাকায় নতুন আসছেন নাকি? জি, আমি শ্বশুর বাড়িতে বেড়াইতে আসছিলাম। এজন্য বুঝতে পারেন নাই। আরে ভাই শোনেন, ব্যাপার হচ্ছে যে এই যে ছেলেটা হারায় গেছে এই একই এলাকার, বুঝতে পেরেছেন? জি। এই প্রায়ই হারায় যায়, আর এই প্রায়ই এই একই এলাকায় এই একই বিজ্ঞপ্তি আমার প্রায়ই করতে হয়। ওই জন্য যারা এলাকার তারা ঠিকই বুঝতেছে আপনি নতুন আইছেন, জামাই দেখে বুঝতে পারতেছেন না।